নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিও স্বাগত। তো আপনারা দেখতেই পাররা এই মন্দিরের গেট, মন্দিরটাও আপনারা চিনতে পারা। এটা ঐতিহ্যবাহী আমাদের মন্দির, আমাদের আসামের, পুরা ভারতের ঐতিহ্যবাহী একটা মন্দির। মন্দিরটা হইল মা কামাখ্যা দেবীর মন্দির। তো আমি বর্তমানে কামাখ্যা মন্দিরে যাই, আর আপনারা সঙ্গে থাকবা এবং মারে দর্শন করবা। তো সাইডে দিয়ে আপনারা দেখতে পারা ভিউ, এইটা গুয়াহাটি নীলাচল পাহাড়, এবং ঠিক সাইডে দিয়ে আপনারা ব্রহ্মপুত্র নদীও গেছে। নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মন্দিরটা স্থাপিত করছিল প্রাগজ্যোতিষপুরের রাজা। প্রাচীনকালে আসামের নামটা আসলো প্রাগজ্যোতিষপুর। তো প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরে এই মন্দিরটা স্থাপিত করছিল, এবং এই মন্দিরটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ এই মন্দিরটা, কামাখ্যা মায়ের মন্দিরটা। তো শক্তিপীঠ বলতে মহাদেবের স্ত্রী সতী, মহাদেব যখন খুব বেশি গরম হয়েছিল মানে দক্ষরাজের উপরে, ওইটার একটা কাহিনী আছে, আপনারা সবাই নিশ্চয়ই জানা আছে। তো তান স্ত্রীরে লইয়া যখন তান খুব গরম হইয়া পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড গুড়িতরা, তখন তানে থামাইবার কোনো ক্ষমতা নাই খেরোর। তখন শ্রী বিষ্ণুয়ে তার সুদর্শন চক্র দিয়া মা সতীরে 51 ভাগে ভাগ করছিলা। এই ভাগের একটা ভাগ এই নীলাচল পাহাড়ে পড়ছিল, এবং এই মন্দিরটা স্থাপিত হয়েছে। মন্দিরটার উপরে অনেকবার আক্রমণ করা হয়েছে এবং মন্দিরটা ভাঙ্গা হয়েছে। তো 16 শতাব্দীতে এটা আপনার আক্রমণ করছিল গৌড় দেশের সেনাপতি কালা পাহাড়ে, এবং তাই এই মন্দিরটা আক্রমণ করিয়া ভাঙ্গিছিল। পরে এইটা 1565 খ্রিস্টাব্দে কোচ বংশের রাজা নরনারায়ণ এবং ছিলারায়ে তারা দুজনে এই মন্দিরটা আবার পুনর্নির্মাণ করছে। প্রত্যেক বছরের আষাঢ় মাসে এই মন্দিরে একটা বিরাট মেলা হয়। মেলাটা হইল আপনার অম্বাবসী মেলা। এই মেলাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আয় এবং মারের দর্শন করেন, মার আরাধনা করেন। যাই হোক, ঐতিহাসিক বিষয়ে কিছু কথা হইল এই মন্দির নিয়ে। তো আপনারা দেখতে পারা এদিকে মন্দিরের সাইডে দিয়া মানে মানুষে ভক্তি করেন, এদিকে ভক্তি করা যায় যারা মানে মেইন মন্দিরে, মানে এই মন্দিরের নিচে একটা মন্দির আছে। এইটা যেতে হইলে আপনারা এইদিকে লাইন ধরিয়ে যেতে লাগবে। তো আমি আগে 2-3 বার যাওয়া আছে, তো আজকে আর ভাবলাম যে এখান থেকে মারের দর্শন করিয়া যাই, কারণ লম্বা লাইনটা খুব বেশি লম্বা। আগে যতবারও আইছি একবারও মহাপ্রসাদ মায়ের মন্দিরে মহাপ্রসাদ পাইছি না। তো এইবার আমার ভাগ্যবালা মহাপ্রসাদ পাইছি, আর টাইমে আওয়ায় পাইছি। মহাপ্রসাদটা আপনারা পাইতে হইলে টোকেন লইতে লাগবো, টোকেন লইয়া ভিতরে মহাপ্রসাদটা লইতে পারবা। তো আজকের ভিডিওটা অতটুকু। ধন্যবাদ ভিডিওটা দেখার লাগি।